আজকে চলে এসেছি বাংলার বুকে বৃন্দাবন। ঠিক আমার পিছনেই রয়েছে নাটমঞ্চ। বৃন্দাবন ধামের একদম মূল গেটের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো ভারতবর্ষের তো এত স্থান রয়েছে, তার মধ্যে থেকে আপনি বৃন্দাবনকেই কেন বেছে নিলেন? পুরের যে খাবার সেই ভোগ কিন্তু এখানে গ্রহণ করে। মহাপ্রভু কি জয় জগন্নাথ কি হ্যালো বন্ধুরা, আমি মৌটুসী দুর্গাপুর টাইমস চ্যানেলে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রামে। পাঁচমুড়া গ্রামটির সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত। এই গ্রামটিকেই বলা হয় টেরাকোটা বা পোড়ামাটির গ্রাম। এই পাঁচমুড়াতেই বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী শ্রী ভজন দত্তের একক প্রয়াসে গড়ে উঠেছে বাংলার বুকে বৃন্দাবন ত্রিধারা মিলন মন্দির। ত্রিধারা মিলন মন্দির অর্থাৎ রাধা কৃষ্ণের মিলনস্থল। এখন আমরা মূল মন্দিরের সিঁড়ির সামনেই দাঁড়িয়ে আছি। দুই পাশেই কিন্তু এরকম সিঁড়ি করে দেওয়া হয়েছে ভেতরে যাওয়ার জন্য। তো আমরা এখন মূল মন্দিরের ভেতরে যাব। ওখানে গিয়ে বিগ্রহ দর্শন করার সাথে সাথে মূল মন্দিরটিকে ভেতর থেকেও দেখব। আমরা মূল মন্দিরের একদম ভেতরেই চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভক্ত জনসমাগম একদম এখানে পুরো ভর্তি হয়ে রয়েছে। একটা কথা আপনাদের বলে দিই, প্রত্যহ দুপুর 1টা থেকে কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয় এবং মাথা পিছু ভোগের টিকিট মাত্র 50 টাকা, যেটা আপনারা মূল মন্দিরে ঢোকার গেটের একদম ডান দিকেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। এবং এখানে রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধিকা। তো বৃন্দাবন মানেই তো শ্রীকৃষ্ণ এবং রাধিকার মিলনস্থল। তো যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, যারা রাধিকা রানীকে ভালোবাসেন, অবশ্যই কমেন্টে লিখুন রাধে রাধে। মূল মন্দিরে আমরা চলে এসেছি এবং একদম এখানে রয়েছে শ্রী রাধিকা রানী এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে। খানিকটা এটা মায়াপুরের আদলেই রয়েছে। যারা মায়াপুর গেছেন তারা অবশ্যই জানবেন যে সেখানেও কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধিকা রানীর এরকমই বিগ্রহ রাখা আছে। ভীষণ অপূর্ব, মনোরম, মন ভরে যাওয়ার মতন, চোখ জুড়িয়ে যাওয়ার মতন। তো আপনারা সবাই একবার শ্রীকৃষ্ণ এবং রাধিকা রানীর বিগ্রহ দর্শন করুন। যারা মূল বৃন্দাবন ধামে গেছেন তারা যদি এই ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করুন যে সেই বৃন্দাবন ধামের সাথে আমাদের পশ্চিমবাংলার বাঁকুড়ার পাঁচমুড়া গ্রামের যে বৃন্দাবন ধাম তার মধ্যে কোনো মিল আছে কিনা। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কালিয়া নাগ দেখতে পাচ্ছি এবং তার উপরে রয়েছে শ্রীকৃষ্ণ, যেটা আমরা জানি যে কালিয়া নাগ দমন করেছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং। তো সেটাও এই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। জায়গায় জায়গায় কিন্তু এইভাবেই শ্রীকৃষ্ণের দৃশ্যাবলী দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ ভক্তদের কাছে কিন্তু এই বৃন্দাবন ধাম অপূর্ব একটা নিদর্শন,
যারা মূল বৃন্দাবন ধামে যেতে পারেন না তারা অবশ্যই কিন্তু বাঁকুড়ার পাঁচমুড়ার এই বৃন্দাবন ধামে আসতে পারেন। অপূর্ব সুন্দর, অপূর্ব নিদর্শন। আমরা নবদ্বীপ মায়াপুর যাই, মায়াপুরে গিয়ে শ্রীকৃষ্ণের ভক্তে আমরা একদম মেতে উঠি, তো এখানেও কিন্তু সবই একই। তো যারা নবদ্বীপ মায়াপুর গেছেন, এই বৃন্দাবন ধাম এখনও ঘুরে যাননি, তাদেরকে বলবো অবশ্যই একবার আসুন। চোখের শান্তি আসবে, মনের শান্তি আসবে, প্রাণের শান্তি আসবে। আমরা সবাই মিলে একসাথে বলবো হরে কৃষ্ণ। মূল মন্দিরের কিন্তু একদম এদিকে কর্নারে আমরা দেখতে পাবো মা কালীরও মন্দির রয়েছে এবং তার পাশে বাবা ভোলানাথ কিন্তু স্বয়ং বসে আছে। তো এইটা বৃন্দাবন ধামের কিন্তু আরও একটা সৌন্দর্য দেখা যাচ্ছে। এবং এই সাইডে যদি দেখি তো এইখানে যেটা আমরা জানি মাতা সতী মারা যাওয়ার পর যেমন মহাদেব তার কাঁধে নিয়ে মাতা সতীকে নিয়ে যাচ্ছিলেন, তো সেই দৃশ্যটা এখানে দেওয়া হয়েছে। এবং এখানে নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে মায়ের পুরো দেহটাকে খণ্ডবিখণ্ড করে দেয় মহাদেবকে শান্ত করার জন্য, তো সেই দৃশ্যটাও এখানে দেওয়া হয়েছে। এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মা কালীরও খুব সুন্দর একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মূল মন্দির রয়েছে বাঁদিকে এবং ঠিক তার ডান দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি পিছনে রয়েছে রাম সীতার মন্দির এবং ঠিক ওই মন্দিরের ভেতরেই একটি বড় হনুমানজির বিগ্রহ রাখা আছে এবং ঠিক তার ডান দিকেই রয়েছে মহাদেবের মন্দির। তো আপনারা এটার একটা ক্লোজ ভিউ দেখে নিন। একদম বৃন্দাবন ধামের মূল গেটের কাছে দাঁড়িয়ে আছি, যেখান দিয়ে ভেতরে যাওয়ার রাস্তা রয়েছে। একদম পিছনে আমরা দেখতে পাচ্ছি মূল যে গেটটা এখনও কিন্তু কাজ ইনকমপ্লিট রয়েছে, অর্থাৎ কাজ চলছে, এখনও সম্পূর্ণ কাজ হয়নি। আর এর যে লোকেশনটা সেটা একদম শুরুতেই আমি বলে দিয়েছিলাম ভিডিওতে, যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রামের। তো পাঁচমুড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার যে রাস্তা, ঠিক রাস্তার ওপরেই কিন্তু এই বৃন্দাবন ধাম। যেরকম ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে টিকিট কাউন্টার বাইরেই আছে, বৃন্দাবন গেটে একদম ঢুকতে ডান দিকেই থাকবে। তো এই সেই টিকিট কাউন্টার, যেখানে দেখতেই পাচ্ছেন মানুষজন এখান থেকে টিকিট কাটছে। মন্দিরের একদম মুখোমুখি যেখানে আমি এখন বসে আছি, ঠিক আমার পিছনেই রয়েছে নাট মঞ্চ। প্রত্যেক
দিন দুপুর 3টে থেকে 3:30-র মধ্যে এখানে শুরু হয় ভগবদ গীতা পাঠ, ঠিক এই নাট্যমঞ্চের মধ্যে, এবং সন্ধ্যে 6টা থেকে যখন সন্ধ্যা আরতি হয় তখন এখানে হয় কীর্তন। তো এখন আমি দাঁড়িয়ে আছি একদম নাটমঞ্চের মাঝে, একদম নাটমঞ্চের মাঝ বরাবরই রয়েছে তুলসী মঞ্চ। যেহেতু শ্রীকৃষ্ণ এখানে, তো তুলসী গাছ তো থাকবেই অবশ্যই, এবং এখানে নাটমঞ্চের বিশেষত্ব হচ্ছে এর ওপরের এই কারুকাজগুলো, যেগুলো অপূর্ব সুন্দর লাগছে। এবং যেহেতু বৃন্দাবন ধাম অর্থাৎ শ্রী রাধিকা রানী এবং শ্রীকৃষ্ণের মিলনস্থল, তো সেখানে তো অবশ্যই রাধাকৃষ্ণ থাকবে। তো রাধাকৃষ্ণেরই সমস্ত এখানে দৃশ্যগুলো দেখানো হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণও রয়েছে, গোপীরা মাথায় হাঁড়ি নিয়ে, যেটা আমরা সবাই জানি যে গোপীরা মাথায় হাঁড়ি নিয়ে যখন যেত শ্রীকৃষ্ণ ঢিল ছুঁড়ে সেই হাঁড়িগুলো ভাঙতো, তো সেই দৃশ্যগুলো এখানে দেখানো হয়েছে। এখানে নৌকা বিহার দেখানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে, প্রত্যেকটা কাজ অপূর্ব সুন্দর। যেমন মেন বৃন্দাবন আমরা যেটা জানি, যেটা চিনি, যারা গেছি তারা তো দেখেছি, যারা যায়নি কখনো তারা জেনে নাও যে বৃন্দাবনের এটাই কিন্তু একটা ছোট রূপ এখানে দেওয়া হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। প্রত্যেকটা এখানে যা যা দেখানো রয়েছে, শ্রীকৃষ্ণের এখানে নারায়ণ অবতার রয়েছে, তো সব কিছু এখানে একদম সুন্দর করে। আর সব থেকে ভালো লাগছে যদি এই জায়গাটা দেখায়, এটা যেটা আমরা জানি রাস, শ্রীকৃষ্ণের যে রাস উৎসব, যেখানে শ্রীকৃষ্ণ তার গোপীদের সাথে এবং স্বয়ং রাধিকা রানীর সাথে একই রূপ নিয়ে সবার সাথে নৃত্য করেছে, তো সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দোল উৎসব দেখানো হয়েছে, মানে সব কিছু এখানে একদম ডিটেলিং দেখানো হয়েছে। এখানে যশোদা মা ছোট্ট শ্রীকৃষ্ণকে স্নান করাচ্ছে সেটা, এখানে শ্রীকৃষ্ণ হাঁড়ি থেকে মাখন চুরি করছে, মানে প্রত্যেকটা জিনিস এখানে ভীষণ সুন্দর ডিটেলিংয়ে দেখানো হয়েছে। তো আপনারা এটার একটা লুক দেখে নিন। প্রত্যহ দুপুর 12টার সময় এখানে রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়, সেই মুমেন্টে কিন্তু দরজাটা বন্ধ করে দেওয়া হয় এবং এখানে কীর্তনিয়ার দল কীর্তন করতে বসে। বৃন্দাবন ধামের নাট্যমঞ্চে এখন কিন্তু সকল কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ ভক্তিতে মেতে উঠেছেন। আমরা একদম ভোগ কক্ষের মাঝেই দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু রয়েছে রান্নাঘর, অর্থাৎ যেখানে ভোগ রান্না হচ্ছে। এত দর্শনার্থী যারা আসছেন প্রত্যেকের ভোগ এখানে রয়েছে, দেখতেই পাচ্ছি আমরা। এখানে তরকারি রয়েছে, ভাত আছে, পোস্ত, ডাল, চাটনি সব রকম রয়েছে। বড় বড় ডেচকি এবং গামলার মধ্যে সব কিছু রয়েছে এবং বালতিতে নিয়ে রাখা হয়েছে, সেগুলো দিয়ে খাবারগুলো সার্ভ করা হবে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে এই বৃন্দাবন ধাম দর্শন করতে আসেন এবং দুপুরের যে খাবার সেই ভোগ কিন্তু এখানে গ্রহণ করে। যেমন কি আপনাদেরকে আমরা দেখিয়েই দিয়েছি যে 50 টাকার বিনিময়ে এখানে কিন্তু টিকিট পাওয়া যায়, টিকিট দেখিয়ে ভেতরে আসতে হয়। এবং এখানে বসার ব্যবস্থাটাও কিন্তু প্রচণ্ড সুন্দর, সেটা দেখিয়ে দিই। এরকম টেবিল রয়েছে, টেবিলের সাথে বেঞ্চ দেওয়া আছে, অতএব মানুষের কোনো রকম কোনো অসুবিধা হবে না। महाप्रभु की जय जगन्नाथ की
বন্ধুরা, যেমন কি আপনাদেরকে প্রথমেই ভিডিওতে বলেছিলাম যে 3টে সাড়ে 3টের সময় এখানে বৃন্দাবন ধামে গীতা পাঠ হয়, তো এখন আমার সামনে সেই গীতা পাঠ করছেন ওনারা। তো আপনারা ভিডিওতে একটুখানি গীতা পাঠ শুনে নিন। যেমন অগ্নি দাহনে স্বর্ণের বিশুদ্ধতা সম্পন্ন হয়, সুতরাং জীবের এই যে নিদারুণ দুঃখ দাহন, ইহাও ভগবানের দয়া। তো বন্ধুরা, গীতা পাঠ আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে। ভালো লাগলে অবশ্যই হরে কৃষ্ণ কমেন্ট করুন। গীতা পাঠ সম্পূর্ণ যদি এখন আমরা শোনাতে থাকি বা দেখাতে থাকি ভিডিওতে, তাহলে ভিডিও কিন্তু ঘন্টার পর ঘন্টা চলবে। তাই অল্প যতটুকু সম্ভব ততটুকু ভিডিওতে দেখানো হয়েছে। আপনারা যদি নিজের চোখে এখানে গীতা পাঠ দেখতে চান এবং নিজ কানে যদি গীতা পাঠ শুনতে চান, তাহলে অবশ্যই কিন্তু পাঁচমুড়ার বৃন্দাবন ধামে আপনাদেরকে আসতে হবে। আমরা এখন কথা বলবো শ্রী ভজন দত্ত মহাশয়ের সাথে, যার একক প্রয়াসে বাংলার বুকে এত সুন্দর বৃন্দাবন ধাম গড়ে উঠেছে। নমস্কার আপনাকে। তো ভারতবর্ষের তো এত স্থান রয়েছে, তার মধ্যে থেকে আপনি বৃন্দাবনকেই কেন বেছে নিলেন এখানে বানানোর জন্য? আসলে বৃন্দাবনে গেছিলাম, যাওয়ার পরে ওখানে ভালো লেগেছিল। তো আমি তো জানিনি যে বৃন্দাবন, আমি ঠাকুরকে বলেছিলাম যে ঠাকুর যদি এখানকার মানুষ এত তো আসতে পারবে না, যদি আপনি নিজেই আমাদের এখানকে যান তাহলে ভালো হয়। যে সেইভাবে মন্দির হয়েছে, আর তারপরে মন্দির চালু হয়েছে। তো কত বছর সময় লেগেছে এটা হতে? এটা হতে সময় লেগেছে 6.5 বছর, আর এই তো 1 বছর হতে গেল, মানে এই 6 মাস হয়ে গেল হচ্ছে কি বলে উদ্বোধন রথের থেকে এতদিন পর্যন্ত। আর এমনি মোটামুটি এটার খরচ কত পড়ছে সেটা বলতে পারবো না, ওটা বলা যাবে না, কেননা আমার কোনো মাপ করা টাকাই নাই যে সেটি আমি করেছি। ওই যেমন ঠাকুর জোগাড় দিয়েছে তেমন তেমন করে হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এত সুন্দর বাংলার বুকে বৃন্দাবন ধাম গড়ে তোলার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো? ত্রিধারা মিলন মন্দির দুর্গাপুর টাইমসের সাথে দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। যদি আপনারা আগেই ত্রিধারা মিলন মন্দির ঘুরে গেছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন, তাহলে আমাদেরও ভালো লাগে এবং জানতেও সুবিধা হয় যে আমাদের বন্ধুরা কোথা কোথা থেকে দেখছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে যেমন রোজগার বলি সেরকম একই লাইক করুন, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের আগামী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়াও আমাদের দুর্গাপুর টাইমস ফেসবুক পেজকে কিন্তু লাইক আর ফলো করে রাখুন, আর ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করে রাখুন। আমি মৌটুসী, ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। হরে কৃষ্ণ।